অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। কালনার ভগবান দাস বাবা এক ভজনশীল বৈষ্ণব ছিলেন। প্রথম যখন কালনায় আসেন তখন গৌরদাস পণ্ডিতের সেবিত নিতাই গৌর বিগ্রহের সামনে দাঁড়িয়েছেন। পুরোহিত পুজো করছেন দরজা বন্ধ করে। হঠাৎ দরজা খুলে গেল, আপনা আপনি দরজা খুলে গেল। পুরোহিত তাকিয়ে দেখছেন এক অপূর্ব সুন্দর তেজস্বী বৈষ্ণব দাঁড়িয়ে আছেন। ভয় হলো, আবার নিতাই গৌর চলে যাবেন নাকি বেরিয়ে। তখন আমার হে প্রভু নিতাই চাঁদ, হে গৌর হরি, যা যেমন করে দরজা খুললো তেমন করে যেন দরজা বন্ধ হয়ে যাবে। ঠিক আবার যথারীতি দরজা বন্ধ হয়ে গেল। এই ভগবান দাস বাবাজি পরম প্রসিদ্ধ ভজনশীল বৈষ্ণব গঙ্গার তীরে আসন পারলেন কালনায়। মুচকুন্দ কাঠের উপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম ব্রহ্মরিকে সেই নাম ব্রহ্মের সেবা করতে লাগলেন। এত ভজনশীল ছিলেন যে ভজন করছেন কালনার একটি কুটিরে বসে, আর দেখতে পাচ্ছেন যে বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে সেখানে একটি ছাগল সেই তুলসী গাছ খাচ্ছে। ঠিক এমন সময়তে বর্ধমানের মহারাজা তার নাম শুনে তার সাথে দেখা করতে এসেছেন কালনা ভগবান দাস বাবাজির সঙ্গে। ভগবান দাস সেই সময় মানুষ সেই নয়নে প্রত্যক্ষ করছেন যে ছাগলটা ওই গাছটা মুড়িয়ে খাচ্ছে। তারা তারা মেরে তারা বলছেন। রাজা ভাবলেন আমি বিষয় লোক, তো আমি এসেছি সেই জন্য বোধহয় আমার বিষয় লোককে দেখতে পাবেন না, তাই আমাকে মেরে তাড়িয়ে বলছেন। আর রাজা চলে গেলেন, একটু বিষণ্ণ বললেন। পরে জানতে পারলেন ভগবান দাস বাবা যে রাজা এসেছেন, ফিরে গেলেন। পরে রাজাকে ডেকে পাঠলেন, রাজার কাছে জানলেন যে ক্ষমা চেয়ে দিলেন যে রাজা আমি ওই সময় একজন বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে এক ছাগল ওই তুলসী গাছকে বুড়িয়ে খাচ্ছিল, তাই আমি সেই সময়টায় মেরে তারা বলছে আপনাকে নয়। তখন রাজা সন্দেহ হল, রাজা টেলিগ্রাম করে জানলেন যে ঠিক ওই সময়ে ওই সময়ে বৃন্দাবনে ওই একটি তুলসী গাছকে মুড়িয়ে খেয়ে দিয়েছে একই ছাগল। তখন মাথা নত হয়ে গেল রাজা ভগবান দাস বাবাজির কাছে। আহা, এমন বৈষ্ণব যে কালনায় বসে সুদূর বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে সেখানে তুলসী গাছ আজকে ছাগলে তিনি মানুষ নয়নে প্রত্যক্ষ করছেন, তাই মাথা নত করে দিলেন ভগবান দাস বাবাজিকে। এই ভগবান দাস বাবাজি প্রাতঃস্মরণীয় বৈষ্ণব হয়ে রয়েছেন। নবদ্বীপে সিদ্ধ চৈত্রদাস বাবা ছিলেন তার সখা। জয় নিতাই। আজ সেই ভগবান দাস বাবার চরণে কোটি কোটি প্রণাম।